মানুষ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে যে ব্যবসায় পৃথিবীর যে যত রিজিক আছে সেই রিজিকের মধ্যে ব্যবসা হচ্ছে ব্যবসার বরকত 8%, আর বাকি 2% বরকত হচ্ছে অন্যান্য সব পেশায়। এই দেখেন আমার বাম পাশে যদি দেখেন, এই যে ওনারা এখানে থাকে, ঠিক আছে, এখানে থেকে হাঁসগুলো লালন পালন করে এবং সময় হইলে সকালবেলা হাঁসগুলো খাওয়াইতে নিয়ে যায়। দিন শেষে আবার তারা হাঁসগুলা নদীতে খেলতে খেলতে ওনারা নৌকা দিয়ে, মানে এটা পুরো আইপিনিক, ঠিক আছে, একদম পুরা মজা করে হাঁসগুলারে ঘরে নিয়ে আসে, খাবার দাবার করে ভিতরে ঢুকে যায়। আর ওনারা এখানে থেকে হাঁসগুলা পাহারা টাড়া দেয় রাতের বেলা, যাতে কোনো ধরনের শিয়াল টালে ঝামেলা করে নাকি ভাই? শিয়ালে ঝামেলা করে না? না আপনাদের মানে লাইট টাইট প্রয়োজন না? ফোন টোন চার্জ কিভাবে দেন? কিভাবে দেন? বিদ্যুৎ কি একদম এই লাইন থেকে নামাই নিছেন না? মানে তাহলে তার কোনো ধরনের সমস্যা নাই, নেটওয়ার্কও ঠিক আছে, বিদ্যুৎও আছে, মোটামুটি সব। এই হাঁসগুলো নিয়ে আপনারা কতদিন থাকবেন? মানে মোটামুটি 1.5 মাস। ঠিক আছে, এরপরে আপনাদের পরবর্তী গন্তব্য কোথায়? উচাখিলা। ওখানে গিয়ে হাঁস নতুন করে কিনবেন না এইগুলাই নিয়ে যাবেন? এইগুলাই। আচ্ছা আচ্ছা, মানে আপনাদের পুরো বছরে কাজ এটাই? আর বর্ষাকালে? নদীতেই। মানে নদীর জীবন যারে বলে আর কি, একদম নদীর জীবন, গ্রামীণ নদীর জীবন যারে বলে, ওনারা এই জীবনটা উপভোগ করতেছে, একদম রান্না করতেছে এখানে, থাকতেছে এখানে, খাইতেছে এখানে। হ্যাঁ ঠিক আছে, এই যে একদম পুরা সেট আপ ফ্রি। তো আমার কথা হচ্ছে, যারা বসে আছেন, এখন আমি এখনো বলি, যারা বসে আছেন, আপনার এই কাজের সমস্যা, ওই কাজের সমস্যা, আপনার এই সমস্যা জীবনে শেষ হবে না। আপনি নামেন, আপনার কাছে যা আছে তা নিয়ে নামেন। ওনার এই হাঁসকে একদিনে দুদিনে কিন্তু হয় নাই, উনি আস্তে 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 ব্যাপারটা শুরু করছে, কিন্তু উনি চালাই গেছে। একটা সময় এটা বিশাল একটা পরিবেশ, একটা সময় দেখা গেছে এটার বিশাল একটা পরিবেশ, আর এই পরিধিটাই এখন ওনারা অনেক তৃপ্তি দেয়। উনি যখন সকালবেলা ডিমগুলা তুলে, ঠিক আছে, বা যখন এগুলা বাজারজাত করা হয়, ওনার পণ্য বা ওনার একটা প্রোডাক্ট বাজারে যাইতেছে, মানুষজন কিনতেছে, এটা কিন্তু অনেক আরাম এবং মজার একটা বিষয়। এটা আপনার নিজের কাছে ভালো লাগবে। আর পশু পাখির সাথে যারা মূলত থাকে, তাদের মানে তাদের মন দিল নাকি অনেক নরম হয়। ব্যাপারটা হচ্ছে, আপনি যখন প্রাণীদেরকে খেদমত করবেন বা তাদের সাথে থাকবেন, তখন দেখবেন যে আপনার মনের মধ্যে মানে নেগেটিভিটি কাজ করবে না, আপনি পজিটিভ চিন্তা করবেন সবসময়। এটা হচ্ছে মূল বিষয়। তো আমি আশা করি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লাগছে, এবং আমার পরবর্তী ভিডিও দেখার জন্য আমার সাথে থাকেন। আল্লাহ হাফেজ।